আজ থেকে বদলে গেছে ইউপিআই এর অনেক নিয়ম। জেনে নিন কোন বিষয়গুলি নিয়ে নতুন নিয়ম করা হয়েছে। নিত্যদিন দেশে বেড়েই চলেছে অনলাইন পেমেন্টের সংখ্যা। সেই ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এখন দেশের পেমেন্ট সিস্টেমের অন্যতম সেরা পছন্দ। এই লেনদেন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ভারতের ডিজিটাল লেনদেন অনেকটাই বেড়ে গেছে। সম্প্রতি ইউপিআই গ্রাহকদের স্বার্থে রিজার্ভ ব্যাংক আরবিআই 1 জানুয়ারি 2024 থেকে নতুন নিয়ম এনেছে। একসঙ্গে পাঠাতে পারবেন আরও টাকা। এনপিসিআই ইউপিআই লেনদেনের জন্য 1 লক্ষ টাকার একটি নতুন সর্বোচ্চ দৈনিক পেমেন্ট সীমা নির্ধারণ করেছে। 4 ডিসেম্বর আরবিআই 8 ডিসেম্বর আরবিআই শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে পেমেন্টের জন্য ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। এই ক্ষেত্রে আগেই লেনদেনের সীমা ছিল 1 লাখ টাকা। নিষ্ক্রিয় ইউপিআই বন্ধ হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই পেমেন্ট গুগল পে, ফোনপে এবং ব্যাংকগুলির মতো পেমেন্ট অ্যাপগুলিকে ইউপিআই আইডি এবং নম্বরগুলি নিষ্ক্রিয় করতে বলেছে। 1 বছরেরও বেশি সময় ধরে যে ইউপিআই আইডিগুলি নিষ্ক্রিয় ছিল সেগুলি এবার বন্ধ হবে। ইউপিআই আইডি এবং লিঙ্ক করা মোবাইল নম্বর যেগুলি 12 মাসের বেশি সময় ধরে লেনদেনের জন্য ব্যবহার করা হয়নি সেগুলি নিষ্ক্রিয় করা হবে। মূলত এই আইডিগুলির অপব্যবহার রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্টারচেঞ্জ ফি এবার থেকে 2000 টাকার বেশি এবং প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট পিপিআই যেমন অনলাইন ওয়ালেটের মাধ্যমে পরিচালিত নির্দিষ্ট মার্চেন্ট ইউপিআই লেনদেনের জন্য 1.1% ইন্টারচেঞ্জ ফ্রি প্রযোজ্য হবে। নতুন করে 4 ঘন্টার সময়সীমা অনলাইন পেমেন্ট জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনা কমাতে আগে লেনদেন করেনি এমন ব্যবহারকারীদের মধ্যে 2000 টাকার বেশি প্রথম পেমেন্টের জন্য 4 ঘন্টার সময়সীমা থাকবে। শীঘ্রই ইউপিআই সদস্যরা ট্যাপ অ্যান্ড পে বৈশিষ্ট্যটি সক্রিয় করতে সক্ষম হবেন। ইউপিআই এটিএম আরবিআই দেশব্যাপী ইউপিআই এটিএম চালু করতে চলেছে। এই এটিএমগুলির সাহায্যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি নগদ তুলতে একটি কিউআর কোড স্ক্যান করতে পারেন। 2023 সালের নভেম্বরে ইউপিআই লেনদেনের মূল্য 17.4 ট্রিলিয়ন রুপিতে পৌঁছেছে, যা অক্টোবর 2023-এ 17.16 ট্রিলিয়ন আকার তুলনায় 1.4% বেশি। একই সময় লেনদেনের সংখ্যা 1.5% কমে 11.24 বিলিয়ন হয়েছে, যা রেকর্ড উচ্চ 1141 বিলিয়ন 1 মাস আগে।